ছোটবেলায় যখন কেউ এসে বলতো, কিরে বেটা বড় হয়ে কি হবি, কিরে বড় হয়ে কি হতে চাস, তোর ড্রিম কি? তখন আমি খুব কনফিডেন্ট ওয়েতে বলতাম, কাকা, কাকিমা, আঙ্কেল, আন্টি, জে, জেমা, পিসি, পিসো, স্যার, ম্যাডাম, বাবা, বামা, আমি বড় হয়ে ডাক্তার হব, আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, আমি বড় হয়ে মাস্টার হব। কিন্তু যেই তারা চলে যেত বা বার মোবাইলটা পেতাম, তখন থেকে শুরু হতো ফ্লাইট সিমুলেটর গেম খেলা, ট্রেন সিমুলেটর গেম খেলা, বাস সিমুলেটর গেম খেলা। যেমন আমি বাস ড্রাইভার হয়ে যাচ্ছি এখনই, ফ্লাইটের একদম পাইলট হয়ে যাচ্ছি, লোকো পাইলট হয়ে যাচ্ছি ট্রেনের। আর বাস যেভাবে চালাতাম না, যেমন লাগতো এখনই নেক্সট থেকে উড়ে দিয়েছি। আর শুধু এসব গেম না, অনেকগুলো গেম আছে ভাই, যে ছোট থেকে যেভাবে খেলতাম না, যেমন একদম যা যা করছি। তো তার মধ্যে সবচেয়ে প্রথম আসে টেম্পল রান। আমি শিওর, যারা খেলো কি খেলো না, যা কিছু করবার করো না, মোবাইলে কোনো উল্টা পাল্টা অনলাইন গেম খেলো কি খেলো না, টেম্পল রান ঠিকই খেলেছো। আর না খেললে আমি কি করব? কিন্তু ভাই টেম্পল রানের যে মানুষটা যে দৌড়ায়, ও যদি সত্যিকারী জীবনে থাকতো না, চাটা মারতো, চাটা চাটা। বলতো শালা তুই নিজে তো বসে বসে গেম খেলছিস, নিজে মোটা হয়ে যাচ্ছিস, আর আমাকে দৌড়াতে 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 নিচে ফালাতে 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 আমার জীবনটা শেষ করে দিচ্ছিস। এটা তো ভালো যে আমি অমৃত খেয়ে রয়েছি, যে প্রতিবার পড়লেও আবার ফিরে এসে যাই। আর তার থেকেও বড় কথা, এই যে টেম্পল রানের যে এন্ডলেস রানটা, এই রানটা যেন না রিয়েল লাইফ কোন সময় প্রুফ হয়, যখন পেটে লুজ মোশন হয়। এই যে নিজের রুম থেকে ওয়াশরুমের যে দূরত্বটা, এখান থেকে দূর পর পর দৌড়াতে হয় দৌড়াতে হয় দৌড়াতে হয়, এই যে ডিস্টেন্সটা কভার করতে হয়, তখনই এক্সপিরিয়েন্স হয় যে টেম্পল রান আর সাবওয়ে সার্ফার্স আছে। সাবওয়ে সার্ফার্স এর যে ওদের ক্যারেক্টারের যে এক্সপিরিয়েন্স করছে আমাদের জন্য, এটা আমরা পার্সোনালি এক্সপিরিয়েন্স করতে পারি। কিন্তু তার তো আমাদের লাজ হয় না। কেন? ওরা তো খেলতেই হবে খেলতেই হবে, পয়েন্টস কালেক্ট করতেই হবে করতেই হবে। আর পয়েন্টস কালেক্ট করলে পরে ভাই কি মানে, আমি পার্সোনালি বলছি, আমি যে কি যে ভাবতাম 10,000 কিলোমিটার একদম এটা দৌড়ে দৌড়ে কেটে গেছে। যেমন আমি 10,000 কিলোমিটার দিয়ে আমার হাইট 60 থেকে 40 কেজি করে ফেলেছি। আর যে রিয়েল লাইফে একটা বানর দেখলে আমি নিজেই ভয় পাই। আর এই যে পুরুষটা একদম দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে, ওর পিছে যে কতলা পিছে পড়ে আছে, ওদের চিন্তা তো আমি করি না। তাই মনো, বান্ধব থাকলে আমার মুখটা পাতা চট দিয়ে যায়, যে তুই ওর চিন্তা করিস না, তুই কিসের কামে। সিরিয়াসলি ভাই, যে যে টেম্পল রান খেলেছো, কমেন্ট বক্স পে বলবে। আর কি এটা আমার বাস্তবের সাথে মিল খায়? যদি হয় বলবে। আর এটা আমার হিসেবে ঠিক আছে, ঠিক আছে। তারপর আসে ফ্লাইট সিমুলেটর। ফ্লাইট সিমুলেটর, যখন ছোট ছিলাম তো ফ্লাইট সিমুলেটর এতভাবে খেলতাম না। অবভিয়াসলি তখন আমি অফলাইন গেমস খেলতাম, অনলাইন খেলতাম না, কারণ মা মোবাইল দিত না। যখনই দিত তখনই খেলতাম। আর এমন ভাবে টেক অফ করতাম, এমন ভাবে ল্যান্ডিং করাতাম, যদি রিয়েল কার পাইলট হতাম না, প্রথম দিন গিয়েই একদম উপরওয়ালার কাছে চলে যেতাম হলো। এখন তো বড় হয়ে এখন বুঝছি যে আসলকার দিনে পাইলট হতে গেলে যা কিছু করার লাগে না। তখন এখন ভাবি ছোটবেলার দিনই ভালো ছিল, মোবাইলে যে একদম ফ্লাইট উড়িয়ে উড়িয়ে যা করতাম। আর এটাই ফ্লাইটটা ছিল একদম অমৃত খেলে পরে যেমন মরে না, যা বলা হয়েছে, তেমনি ফ্লাইটও যতবারই অ্যাক্সিডেন্ট হোক, কিন্তু এটা কখনো ভাঙবে না, প্যাসেঞ্জার মরবে না, শুধু আমাদের সামনে বলবে এটা মরেছে, নেক্সট টাইমে আবার চলে আসবে। তো এটাই ভালো আমার হিসাবে। যারা অফলাইন, যারা রিয়েল পাইলট, তারা তো স্যালিউট জানায়, অবভিয়াসলি তারা রিস্ক দিয়ে করছে। কিন্তু আমার মতো স্টুডেন্টরা মোবাইলই ঠিক আছে, মোবাইলই ভালো। কারণ রিয়েল লাইফে তো একদম পারবে না, একদম উড়িয়ে দেবে। মোবাইলে যতবার খেলো, খেলা শেষ হলো আবার ফিরে আসবে, শেষ। আর এই ফ্লাইট করতে করতে হঠাৎ মনে এসে পড়েছে বাবল শুটার। কে কে বাবল শুটার খেলেছো কমেন্ট বক্সে বলবে। আর বাবল শুটারের যতলা বেলুন আছে না, এসব বেলুন দেখে লাগে, এসব বেলুন যদি আমি রিয়েল লাইফে জমাতে পারতাম, তাহলে আমার ফ্লাইট দিয়ে কোনোখানে যাওয়ার দরকার ছিল না। এখন অব্দি 6-7 বার উঠেছি, এত টাকাই দরকার ছিল না। এইসব দিয়ে আরামসে আমি উড়ে চলে যেতাম হট এয়ার বেলুনের মতন। কিন্তু না, আমি তো পাগল ছিলাম যে আমি ফট ফট করে সবকিছু ফুটিয়ে দিয়েছি। আর এখন শুধু বুঝছি ভাই, তখন যদি একটু বাঁচাতে পারতাম না, যে কি যে হলো হলো। তো আজকের ভিডিওতে এই 3টে অ্যাপের কথাই বললাম, গেমস এর কথা। তো আরো অনেক গেম আছে, যদি বলো নেক্সট পার্টও করব। আর তোমরা কি এই 3টাতে খেলেছো? কমেন্টে বলবে। আর কেমন এক্সপিরিয়েন্স রয়েছে তখনকার আর এখন, কমেন্টে বলবে। তব তক के लिए प्लीज सब्सक्राइब दी चैनल।